তাহলে যে কথাগুলি কইছি ওটা দিন মনে থাকে জানি, ঠিক আছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর সালাম লেও ই পেলে না, এই উত্তি ডালে। ওয়ালাইকুম আসসালাম। কি বলবেন বলেন। আপনাদের সাথে কয়েকটা কথা বলার জন্য দাঁড়া করলাম। মানে হচ্ছে কি, আপনারা তো নামাজ পড়েন মাঝে মাঝে, আমি দেখি। যদি নিয়মিত নামাজ পড়তেন তাহলে এবার মসজিদটা অনেক সুন্দর লাগতো। মসজিদটা কানায় কানায় মুসল্লি পূরণ হতো। তাই বলে কি আপনারা নিয়মিত নামাজ পড়েন? হুজুর, ওই শুক্রবার দিন জুম্মা নামাজের দিন ওই প্রথম কাতারের সিরিয়ালে মাস পয়েন্টে কিন্তু আমিই থাই। আর প্রত্যেক দিন এত জ্ঞান দেওয়া লাগবে লয়। আপনার কাজ আপনি করবেন, আমাদের কাজ আমরা করব, কি কইছে? ওইটাই তো। আর হুজুর কি আমার দেহে নাকি? হ্যাঁ, হুজুর থাকে শুক্র টেহা দেয় 10 টাকা, ওই টেহাতুরা দান্দা থাকে হুজুর। তুমি কি বুঝিস এটা? আমি নিজেই তো দেই। তাহলে ওই টেহাতুরা দান্দা থাকে হুজুর। কিরা নামাজ পড়লে না পড়লে হুজুর কি মসজিদে দেয়? হুজুর এই বাড়ি বাড়ি আইসি দেহে। আর বুঝিস নি রোজার দিন সামনে যদি কিছু টাকা পয়সা পাওয়া যায় সেই দান্দায় করতে আর হবে কথা হুজুর। হচ্ছে, শোন, তুই কি এটি বুঝিস? ওই হুজুরি কেউ দাওয়াত দিক না না দিক, ঠিক আছে, ওই মিলাদের কিন্তু আগে থাকে। ওইটি তো। মিলাদের আগে থাকে। আর যে বাড়ি দাঁত পরে দেশ যে হুজুরাই আগে আগে দৌড়ায়। আর খাওয়া দাওয়া এমন ভাবে লড়ে, মানে আটকে পারে না ওরা। ওই হুজুরের কথা শুনলে আমার রাগ হয়। তুই যা কবু ক, আমি চলে গেলাম। তুই হুজুরের সাথে কথা কয়, এই হুজুরের কথা আমার আর ভালোই লাগে না। বেশি রাগ হলে আগুন ধরা দিছা। চলে গেলাম, তুই থাক। তো হুজুর, ওই আমার কথাটা আর আটকায়েন না, ঠিক আছে? আমি আপনার কথা রাহি, ওই শুক্রবার দিন প্রথম সিরিয়াল কিন্তু আমি থাই, আমাকে যাবে দেন। আমার আর টাইম নাই এখন। এ আসতেছি, দাঁড়া। কথা হচ্ছে রকি, তুমি তো শুক্রবার নামাজ পড়ো আমি দেখি, কিন্তু বিষয়টা তা না। শুক্রবারই কি আমাদের উপর নামাজ? আমাদের উপরে কিন্তু দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। আর এই 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি 1 ওয়াক্ত কাজা করো, কত বড় আযাবের শিকার হবে তুমি একবার ভাবছাও? শোনো, আমার পর তুমি যত রাগী হরো আমার কোনো আসা যায় না, তবে আমার আহ্বান তোমাদের নামাজের দাওয়াত দেওয়া। পড়লাম না পড়লা সেটা তোমার ব্যাপার। যাই হোক, তুমি কিন্তু অনেক পাপ করতেছাও রকি। এই যে হুজুর, আবার আপনি জ্ঞান দিচ্ছেন। আপনি আমার মসজিদের ইমামতি ইমামতি হয়ে থাকবেন। এক গ্রামে যদি একটা আলেম থাকে, পুরা গ্রাম ধরে মনে হয় জান্নাতে নিয়ে যায়। উত্তর পাওয়া যাবে মাসুদের বসে তোমার টাঙ্কি মার কাম সর। খালি পথ একটা। কি বিয়াদব হয়েছে রে রকি! আসলে তো পাড়ার লোকজন ঠিকই কয়েছে, এত বিয়াদব হয়ে গেছে। ইরি আল্লাহ, আমি একটা যত বয়সে ছোট হই বড় হই, আমি তো একটা মসজিদের ইমাম নাকি? সে সম্মানটাই তো আমাকে দেওয়া লাগবে। আহারে, একদম অধঃপতন হয়ে গেছে যুবসমাজ। আমার সামনে সিগারেট খাইলে একটুও গার ভিতর কাঁপলো না। আল্লাহ, আপনি হৃদায়ত দান করেন। এ পাড়ায় তো আমার ইমামতি করা চলবে না নে। যে মসজিদ সভাপতি হয়ে লেগে নামাজ কালাম পড়ে না, খায় ঘুষ সুদ, সেই মসজিদে কি আর আল্লাহ হৃদায়ত দান করে? আল্লাহ, আপনি সবাইকে হৃদায়ত দান করুন।